মুস্তাফিজুর রহমানকে আইপিএল এর চলতি মৌসুমের পুরোটা খেলার অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসন্ন জিম্বাবুয়ে সিরিজের জন্য আগামী ২রা মে দেশে ফিরবেন কাটার মাস্টার। বিশ্বকাপের প্রস্তুতিতে খর্বশক্তি জিম্বাবুয়ে নাকি আইপিএল ভালো, এ নিয়ে নেট দুনিয়ায় চলছে বিতর্ক। আগেভাগে চলে আসায় অনেক ক্রিকেট ভক্তের মনে প্রশ্ন, অর্ধেক আইপিএল খেলে কত টাকা পাবেন মুস্তাফিজ? এই টাইগার পেসার যত টাকাই পান না কেন, আইপিএল এর পুরো মৌসুম খেলতে না পারায় আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়বেন তিনি। এবারের আইপিএলে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ভেড়ায় চেন্নাই সুপার কিংস। চলমান ১৭তম আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি তিনি। আর চেন্নাইয়ের জার্সিতে তিনি রয়েছেন দুর্দান্ত ফর্মে। ৫ ম্যাচে শিকার করেছেন ১০ উইকেট, সর্বোচ্চ উইকেট শিকারী তালিকায় রয়েছেন ৩ নম্বরে। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরেও বাঁহাতি এ টাইগার পেসারকে ফিরতে হচ্ছে দেশে। আগামী ১ মে পর্যন্ত তাকে আইপিএল খেলার অনুমতি দিয়েছে বিসিবি। তাকে দ্রুত ফেরানোর উদ্দেশ্য হচ্ছে ঘরের মাঠে আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজ। পুরো মৌসুম না খেলায় স্বাভাবিকভাবেই নিলামের পুরো টাকা পাবেন না টাইগার পেসার। আইপিএল এর পারিশ্রমিকের নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে ১৪টি ম্যাচ খেলার মতো অবস্থা থাকলে পুরো টাকাটাই পেতেন তিনি, আর ম্যাচ কম খেললে আনুপাতিক হারে পাবেন পারিশ্রমিক। সেই হারে প্রতি ম্যাচে মুস্তাফিজ ১৮,৭২,০০০ টাকা কিছু বেশি পারিশ্রমিক পাচ্ছেন। একই সঙ্গে দৈনিক ভাতা, ব্যক্তিগত ম্যাচ সেরা পুরস্কার, উইনিং বোনাস সহ আইপিএল এর আরো অর্থের উৎস রয়েছে। গ্রুপ পর্বের শেষ ৪ ম্যাচ খেলতে না পারায় ১,২৮,০০,০০০-এর কিছু বেশি অর্থ পাবেন দ্য ফিজ। অর্থাৎ এবারে আইপিএল থেকে ভিত্তিমূল্য ২ কোটি রুপি থেকে প্রায় ৭২ লাখ রুপি কম পাবেন মুস্তাফিজ। এই সময়টায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের ৫ ম্যাচ খেললে তার আয় হবে ১২,৫০,০০০ টাকা, যা আইপিএল এর ১ ম্যাচের চেয়েও অনেক কম।